إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ومن يضلل الله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال سبحانه ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত তারিফাত, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার এবং প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, প্রতিকূল সমাজ এবং প্রতিকূল রাষ্ট্রের মধ্যেও নিরাপদ এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদেরকে, শুধু মুসলিমদেরকে নয়, গোটা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার আনুগত্য করার জন্য, তার আদেশ নিষেধ পালন করে চলার জন্য। এবং এটাকেই বলা হয় ইসলাম। ইবাদতের অপর নাম কি? ইসলাম। আমরা কোনটা বলবো? আল্লাহ আমাদেরকে ইসলাম পালন করার জন্য সৃষ্টি করেছেন না ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? একই কথা। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ করবেন কি দিয়ে? আত্মসমর্পণ করার মাধ্যমটা কি? আল্লাহর ইবাদত, দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আদেশ মোতাবেক চলা, আল্লাহ যা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা। আর এইটার নামই হলো ইসলাম, এইটার নামই হলো ইবাদত। এটা আরো বিভিন্ন নামে আমরা বলতে পারি। এটাই হলো হেদায়েত।
হেদায়েত বলি না, আল্লাহ তাকে হেদায়েত করুক। হেদায়েতের অর্থ হলো এটা, হেদায়েতের অর্থ ইসলাম, হেদায়েতের অর্থ হলো ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ইসলাম পালনের জন্য, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির এবং জিন জাতির বিভিন্ন যে প্রয়োজন আছে, শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এই কারণে কি 24 ঘন্টা শুধু ইবাদতের মধ্যেই থাকবে? শুধু নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া কালাম, জিকির আজকার, রোজা এটাই চলবে? না, এইটা আল্লাহর পক্ষ থেকে একটা রুটিন আছে, রুটিন মোতাবেক চলতে হবে। ইবাদতের রুটিন, ইবাদতের আইটেম, কিছু ইবাদত আছে দৈনন্দিন করতে হয়, যেমন 5 ওয়াক্ত সালাত। আর কিছু ইবাদত আছে মৌসুমি ইবাদত, সেটা হলো কি যাকাত। মৌসুম, ফসল উঠেছে, আপনার যখন ধান উঠলো তখন আপনি ধানের যাকাত দিলেন। ধান কি সবসময় হইতেই থাকে নাকি? না, একটা মৌসুম আছে। ফলমূল হইল, তারপরে ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসা বাণিজ্যেরও একটা হিসাব নিকাশ আছে। এই জন্য মৌসুম ভিত্তিক যাকাতটা হলো মৌসুম ভিত্তিক, বাৎসরিক যাকাত। মৌসুম ভিত্তিক, বাৎসরিক। হয়তো ফসল পানির বিষয়টা হলো যখনই ফসল উঠবে তখন, যদি বছরে কেউ 4 বার ফসল উঠায়। বগুড়াতে এক জায়গায় গেলাম, এক মসজিদের টাকা আসলো আমার কাছে। মসজিদের ডোনার ওখানে মসজিদ বানাইছে এবং মাদ্রাসাও বানাইছে। তো মসজিদ এবং মাদ্রাসার খরচ মেনটেন করার জন্য অনেক কিছু টাকা পাঠাইছিল, অনেক আগের কথা বলছি, 2005। উনি এককালীন কিছু টাকা পাঠাই দিলেন, কত মনে নাই, হয়তো 40-50 লাখ টাকা হবে এরকম। তো বলছে যে আমার এই মসজিদ এবং আমার যে মাদ্রাসা করেছি, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা, হেফজখানা, যেন আমার এই টাকা দিয়ে এমন ব্যবস্থা করে দিবেন যাতে করে এই টাকা দিয়ে এই মসজিদ মাদ্রাসার খরচ চলে। ইমাম মুয়াজ্জিনের বেতন হয়, ছাত্রদের বেতন হয়, এরকম। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। আর এলাকাবাসী পরামর্শ দিল যে এই টাকা দিয়ে জমি কিনে দেন। জমি কিনে দিলে এই টাকা দিয়ে আমাদের এলাকায় এই মসজিদের আশপাশে 4টা ফসল হয়। 4 ফসল থেকে আশা করা যায় এই খরচ উঠবে। 4টা যদি ফসল করা যায় তো মোটামুটি 25 বিঘা মতো জমি পাওয়া গেছিল। টাকা যাই হোক না কেন, 25 বিঘা মতো জায়গা কেনা হয়েছিল ওই মসজিদ মাদ্রাসার জন্য। তাহলে তাদের কথা অনুযায়ী বছরে 4টা ফসল হবে, তার মানে 4 বার যাকাত দিতে হবে। কিন্তু টাকা পয়সা, বেতন, ব্যবসা বাণিজ্য থেকে যে ইনকাম হয় এটা বছরে একবার, অনেকে রমজানে দেয়, এটাই উত্তম, রমজানে দিলে উত্তম। তাহলে এটা কি মৌসুম বা বাৎসরিক ইবাদত যাকাত। আর রোজা বা সিয়াম এটা হলো বাৎসরিক ইবাদত, 12 মাসে একবার। আর হজ এটাও একটা ফরজ ইবাদত, কিন্তু জীবনে একবার। আর কালেমাও জীবনে
একবার পাঠ করতে হবে আর এই কালেমার উপরে বহাল থাকতে হবে, তাওহীদের উপরে বহাল থাকতে হবে। কালেমার অর্থ তাওহীদ, আল্লাহ এক, সর্বক্ষেত্রে আল্লাহ এক, এইটার স্বীকৃতি দেওয়া, এটা বুঝা, আর এর উপরে অবিচল থাকা, অটল থাকা। এটা হলো মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, বুঝার ব্যাপার। দিন রাত 24 ঘন্টা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর একটা জিকির আছে, সেটা হলো কি আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই জিকির করে কোনো লাভ নাই যদি এই কালেমার অর্থ শিক্ষা যদি মুসলিম ব্যক্তির, কোনো ব্যক্তির জীবনে না থাকে। এই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের রুটিন মোটামুটি। এগুলো হলো ফরজ ইবাদতের বিষয়। আর সুন্নত নফল 5 ওয়াক্ত সালাতের আগে পিছিয়ে 12 রাকাত বা 14 রাকাত সুন্নত নফল আছে। আসরের 4 রাকাত যদি নফল ধরা হয় তাহলে 14 আর 4-এ 18 রাকাত হইল। এই যে এগুলো তাহাজ্জুদ যা আপনি করতে পারেন নফল ইবাদত। এরপরে আছে আল্লাহর নিষেধাজ্ঞা। আল্লাহ যা যা নিষেধ করেছেন এগুলো পাশাপাশি মানতে হবে। আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে প্রথম নিষেধাজ্ঞা হলো শিরক করা চলবে না, কুফরি করা চলবে না, মুনাফিকি চলবে না। এইগুলো হলো 1 নম্বর নিষেধাজ্ঞা। এরপরে সুদ খাওয়া চলবে না, জিনা ব্যভিচার চলবে না, জিনা ব্যভিচার চলবে না, ঘুষ খাওয়া চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, ওয়াদা ভঙ্গ করা চলবে না, খাদ্যে ভেজাল দেওয়া চলবে না, তারপরে মাপে কম দেওয়া চলবে না, বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করা চলবে না, মানুষকে ঠকানো যাবে না, প্রতারণা করা যাবে না। এগুলো সব হলো নিষেধাজ্ঞা। এগুলো থেকে বিরত থাকতে হবে। এই সবগুলোর নাম হলো ইসলাম। আল্লাহর আদেশ পালন, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে যা আমরা পালন করি এগুলোই হলো ইসলাম, এগুলোই হলো ইবাদত। নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা হলো শ্রেষ্ঠ ইবাদত, কঠিন ইবাদত। এই ইবাদত অনেকেই করতে পারে না, ব্যর্থ। নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার ইবাদতটা খুবই কঠিন। ও আপনাকে তাহাজ্জুদ পড়ে দিবে, তাহাজ্জুদ পড়তেছে, কোনো সমস্যা নাই, আর কিন্তু তার মুখের ভাষা, জীব জানোয়ারও তার কাছে তুচ্ছ, জীব জানোয়ারও তাকে ঘৃণা করবে তার মুখের ভাষা। এটা কি মুখের ভাষা খারাপ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, কোনো অনুমতি দিয়েছেন? গালিগালাজ করা, চুগলখড়ি, গীবত, গিল্লা, এগুলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তরজমা করতে গিয়ে কি বলেছেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো কালেমার অর্থ, কালেমার মর্মার্থ, যা আল্লাহর রাসূল নিজে করেছেন। আর এটা আল্লাহ নিজেও রাসূলকে শিখিয়েছেন। সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তরজমা হিসেবে ব্যবহার করেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতের শুরুতে, আয়াতের ভিতরে বলছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা, এটা কার কথা? এটা আল্লাহর কথা। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে কালেমার মর্মার্থ হিসেবে
সাহাবীদের কাছে প্রচার করেছিলেন। কালেমার মর্মার্থ রাসূল কি করেছেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। এটা হলো উম্মুন নওয়াহি, আহাম্মুন নওয়াহি, আকবরুন নওয়াহি। এটা হলো আল্লাহর নিষেধাজ্ঞাগুলোর মধ্যে সবচেয়ে প্রধান নিষেধাজ্ঞা। কেউ কেউ ব্যাখ্যায় বলেছেন যে শিরকের চেয়ে কুফরির গুনাহ আরো মারাত্মক, আরো বড়, কিন্তু শিরককারী ব্যক্তিদের সংখ্যা বেশি, কুফরিকারীদের সংখ্যা কম। এই জন্য তবে শিরক করলেই এক ধরনের কুফরি হয়ে যায়। এই জন্য মক্কার কুরাইশদেরকে অধিকাংশ সময় কি বলা হয়েছে? মুশরিক, মুশরিক বলা হয়েছে, মুশরিক। আবু জাহেলদেরকে কি বলা হয়েছে? মুশরিক। শরিক করে, কার সাথে শরিক করে? বিভিন্ন ধরনের গায়রুল্লাহকে, দেব দেবীকে, মূর্তিদেরকে, ওলিয়া উলিয়াদেরকে তারা আল্লাহর সাথে শরিক করত। তার মানে আল্লাহকেও মানে, ওদেরকেও মানে, আল্লাহকেও মানে, এটা মুশরিক। আর যে বলে যে না আল্লাহ আমি মানি না, ও কি হলো? ও হলো কাফের। আল্লাহ বলে যে নাস্তিক, এরা কি মনে করে? আল্লাহ, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছুই নেই, নাউযুবিল্লাহ। এরা নাস্তিক, এরা হলো কাফের, আসল কাফের। আবু জাহেল কাফের না, এর তুলনায় আবু জাহেল ছোট কাফের, নাস্তিক হলো বড় কাফের। আবু জাহেল তো আল্লাহর কাছে দোয়াও করত। আমরা মাঝে মাঝেই বলি, বদরের যুদ্ধের সময় রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আর এই আবু জাহেল কাবা শরীফের গেরাপ ধরে আল্লাহর কাছে দোয়া করেছে। সূরা আনফালের 32 নম্বর আয়াতে পাওয়া যায় যে আবু জাহেল আল্লাহর কাছে মুনাজাত করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমানোর জন্য, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার জন্য আল্লাহর কাছে মুনাজাত করেছিল। কে? আবু জাহেল। কোথায় পাওয়া যায়? সূরা আনফালের 32 নম্বর আয়াত। আর সূরা আনফালের 17 নম্বর আয়াতে পাবেন যে এই আবু জাহেল সেই বদরের যুদ্ধের সময় যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনার থেকে এসেছে, আর আবু জাহেল কোথা থেকে গেছে? মক্কা থেকে। মক্কায় কাবা শরীফের গেলাপ ধরে, কাবা শরীফের পর্দা ধরে তার 1000 সৈন্যবাহিনীকে নিয়ে মোনাজাত পরিচালনা করেছিল। কি বলেছিল? তার মোনাজাতের দোয়া, তার মোনাজাতের দোয়াটা নাই, কিন্তু কি বিষয়ে মোনাজাত করেছিল এইটা আল্লাহ বলছেন সূরা আনফালের 17 নম্বর আয়াত। বিষয় বলেছেন আবু জাহেল কি বিষয়ে দোয়া করেছিল এইটা আল্লাহ উল্লেখ করেছেন আনফাল, সূরা আনফালের 17 নম্বর আয়াত। আর 32 নম্বর আয়াতে আবু জাহেল কি ভাষায় মোনাজাত করেছিল এই ভাষাটাই আল্লাহ 32 নম্বর আয়াত বানাই দিছে। কি? তারা আল্লাহকে সময় মতো আল্লাহর ইবাদত করত, আল্লাহর কাছ থেকে স্বার্থ উদ্ধার করত, আর অন্য সময়ে দেবদেবীরও তারা হক আদায় করত। নাউজুবিল্লাহ, দেবদেবীর প্রতি ঈমান বিশ্বাস পোষণ করত। সেখানে কি বলেছিল আবু জাহেল বদরের যুদ্ধের সময়? বলেছিলেন আল্লাহুম্মা আইয়ুনা কানা আখতাউ লিররাহিম ওয়া জাআ বিমা লা না'রিফু ফাআহিনহুল গাদাত। হে আমার আল্লাহ, হে আমাদের আল্লাহ। কাবা শরীফের গেলাপ ধরে, হ্যাঁ, কি আল্লামা আবু জাহেল নাকি? আমরা যে আল্লামা তাহিরি বলি, শিরক বেদাত গিজগিজ করতেছে, অথচ আল্লামা তাহিরি নাকি? এই এলাকা তো ভক্ত আছে তার, নাউজুবিল্লাহ।
তো এখানে সে আল্লামা আবু জাহাল কি বলছে, আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, আইয়ুনা কানা আখতাউল রহিম, আমরা যেই দুই পক্ষ বদরের যুদ্ধে নামতেছি, মোকাবেলায় নামতেছি, দুই পক্ষের মধ্যে কোন পক্ষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সমাজ জামাতের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, আল্লাহ তুমি ভালো করে তাকে চিনো, এই যুদ্ধে যেন তাকেই তুমি সমুচিত শাস্তিটা দিয়ে দিও। কাকে বুঝাইতে চাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না। আবু লাহাব তার চাচা, আবু তালেব চাচা, আব্দুল মুত্তালিব দাদা ছিল, সবই তো তার আত্মীয় স্বজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার মাধ্যমে সবাই শত্রু হয়ে গেল। কত আপন ছিল। এই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় খুশি হয়েছিল। খুশি হয়ে তার এক কৃতদাসী সংবাদ দিয়েছিল যে আব্দুল্লাহর পুত্র হয়েছে, মুহাম্মদ জন্ম নিয়েছে। আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহ তো পেটে থাকতেই মারা গেছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। এই সংবাদ শুনে খুশি হয়ে ওই কৃতদাসী, যেই কৃতদাসী আবু লাহাবকে সংবাদ দিয়েছিল যে তোমার ভাতিজা হয়েছে, সে খুশি হয়ে ওই কৃতদাসীকে আজাদ করে দিয়েছিল। আল্লাহু আকবার। কত মহব্বত করত এই আবু লাহাব, অথচ এই আবু লাহাব সবচেয়ে বেশি শত্রুতা করেছে, এমনকি আবু জাহালের চাইতে বেশি শত্রুতা করেছে। এই জন্য সূরা লাহাব নাজিল হয়েছে। সূরা আবু জাহাল আছে? সূরা আবু জাহাল তো নাই, সূরা লাহাব আছে। আবু লাহাব খুব কষ্ট দিয়েছিল, আর আবু জাহেল দোয়া করেছিল যে আল্লাহ, এই মুহাম্মদ, তাকে কত মহব্বত করেছি আমরা, কত মূল্যায়ন করেছি, কত তাকে দাম দিতাম, কত আদর যত্ন করেছি, স্নেহ করেছি, সেই মুহাম্মদ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কিসের জন্য? আল্লাহর জন্য, কালেমার জন্য, তাওহীদের জন্য। এসব দেব দেবী মূর্তি বর্জন করো, এগুলো আল্লাহর দ্রোহিতা, এইসব আল্লাহর সমকক্ষতা, এগুলো করা যাবে না। এরই তো শত্রুতার কারণ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি, এই যে আবু জাহেল দোয়া করলো, হে আল্লাহ, যে আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, এই মক্কাবাসীর মধ্যে ঐক্য নষ্ট করে দিয়েছে, আমরা সবাই একমত ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আমাদেরকে সে বিভক্ত করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। কয় ভাগ করেছে? মাত্র 2 ভাগ। আমাদের যুগে মুসলমানরা কয় ভাগ গুণে শেষ করতে পারবেন? হ্যাঁ? আবু জাহেল বিরক্ত 2টা ভাগ দেখে, একটা হলো মুহাম্মদের দল, আর একটা হলো আবু জাহেলের দল। এই 2টাই তো দল। আর দল আছে আমাদের দেশে কয়টা দল? রাজনীতির নামেই তো অনেক দল। রাজনীতি, এরা মুসলমান না? আওয়ামী লীগও মুসলমান, হ্যাঁ, বিএনপিও তো মুসলমান, জামাত ইসলাম তো ইসলামী, নাকি? আর বাকি যেগুলো আছে এগুলো কি? খেলাফতে ইসলাম, নেজামে ইসলাম, হ্যাঁ, আর কি ইসলামী আন্দোলন, ঐক্যজোট, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, কত নাম, মুসলমানে বিভক্ত। আর আবু জাহেল 2টা দল দেখেই বিরক্ত। আবু জাহেল নিজেই প্রস্তাব দিয়েছিল, এই ব্যাপারে তো খুতবা দিয়েছি। আবু জাহেল নিজে প্রস্তাব দিয়েছিল
মানতে পারছে না। যেই মক্কার লোকেরা সবাই এক ছিলাম, আজকে মুহাম্মদ দুই ভাগ করে দিল, দুই ভাগ করে দিল মুহাম্মদ। এই জন্য আবু জেহেল প্রস্তাব নিয়ে এসেছিল কোথায়, যখন আল্লাহ রসুল কাবা শরীফ তোয়াফ করতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেও তোয়াফ শুরু করে দিল। তোয়াফ করতে করতে এক পর্যায়ে প্রস্তাব দিল, মুহাম্মদ আমরা মিলে যাই না, কি তুমি একটা কালেমা মানুষের মধ্যে প্রচার করে দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছো, আর তোমার এই কালেমার যে বক্তব্য, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমার এই যে বক্তব্য একমাত্র আল্লাহকেই মানতে হবে, আসমানের আল্লাহ, যেই আল্লাহ আসমানে থাকেন সেই আল্লাহকেই মানতে হবে, একমাত্র তিনিই মাবুদ, আর কোনো ইলাহ মাবুদ নাই। তো ঠিক আছে, তোমার কথা, তোমার দাওয়াত আমরা মানলাম, তবে এটা আমরা সমঝোতার ভিত্তিতে করি। একটা বছর আমরা দেবদেবীদেরকে সবকে পর্দার মধ্যে রেখে দেব, থাকো দেবদেবী তোমরা পর্দার মধ্যে লুকিয়ে দিয়ে একমাত্র তোমার আসমানের মাবুদ, আসমান যেই মাবুদ আসমানে আছে সেই মাবুদের ইবাদত করব। আর যেই এক বছর পার হয়ে যাবে, আবার আমরা এই যে দেবদেবীগুলোর যে ঢেকে রেখেছিলাম পর্দা দিয়ে, আবার পর্দা উন্মোচন করে তুমি সহ এই দেবদেবীদের পূজা হবে। এই যে ঐক্য হয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে গেলাম, বৈরিতা আর থাকলো না, বিচ্ছিন্নতা থাকলো না, অন্য মত ভিন্ন মত আর থাকলো না, সমঝোতা হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবে? আল্লাহ উত্তর নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেবদেবী এবং মূর্তি এবং কথিত ওলিয়া উলিয়াদের ইবাদত করো, আমি মুহাম্মদ এক সেকেন্ডের জন্য ওগুলো করতে পারি না। কিসের এক বছর? এক সেকেন্ডের জন্য। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা এই সমস্ত বাতিল মাবুদে বিশ্বাসী হয়ে আমার মাবুদের এক সেকেন্ডের ইবাদতও তোমাদের শুদ্ধ হবে না। বাতিল মাবুদে বিশ্বাসী, হ্যাঁ, কি বলতেছে? আগামী বছর আবার এই দেবদেবীদের পূজা করব। তাহলে পূজা, ওই দেবদেবীর বিশ্বাসটা রয়ে গেল না। এই দেবদেবীদের প্রতি বিশ্বাস রেখে আমার মাবুদকে এক মিনিট এক সেকেন্ডের জন্য মানা যাবে না। আমার মাবুদ সেই মাবুদ না যে তুমি দেবদেবীতে বিশ্বাসী থাকবা, আগামী বছর ইবাদত করবা ওগুলো। এই যে এখন বলেছো, এখন এই চিন্তা করেছো, এই চিন্তা নিয়ে আমার মাবুদের ইবাদত করা যাবে, সাপ জানিয়ে দিন কোরআন নাজিল। আমি তো খুব কষ্ট লাগে, আমাদের দেশে 90-92% মুসলমান যারা দেশ চালায়, এরাই বড় অংশ না। আওয়ামী লীগ দেশ চালাইলো 16 বছর, বিএনপি এর আগে দেশ চালিয়েছে। কেউ কিন্তু সূরা কাফিরুন পুরা কোনো দল পড়বে না। এদেরকে যদি পিটানো যায়, এদেরকে যদি পিটানো হয় তাও পড়বে না। সূরা কাফিরুনটা পুরা তরজমা করবে না, সূরা কাফিরুন তরজমা করবে না। ওরা কোন রূপ? সূরা কাফিরুনের শুধু লাস্ট আয়াত, 6 নম্বর আয়াত পড়ে। কত খারাপ এরা! মুসলমান এরা আবু জাহেলের চাইতে কোন দিক দিয়ে ভালো হলো? এরা সূরা কাফিরুন নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করে দিলেন। আবু জাহেল বুঝে গেল, জাহিলি সমাজের লোক বুঝে গেল যে মুহাম্মদের সাথে সমঝোতা হবে না। আর এরা 6 নম্বর সূরা কাফিরুনের 6টা আয়াত আছে, 6 নম্বর আয়াত খুব মজা করে পালন করে, খুব মজা লাগে। বুঝেছেন? 6 নম্বর আয়াত কি আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম নিরপেক্ষ।
ধর্মনিরপেক্ষ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ হওয়া বুঝায় নাকি? কোরআন আল্লাহর আর তাফসীর করে এই খবিশ গণতন্ত্রী, এই খবিশ, এই নাপাক নেতা আল্লাহর কোরআনের তাফসীর করে, তরজমা করে। এই নাপাক প্রতিদ্বন্দ্বময় এই লোকগুলো, এই প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছে। সে বলছে সহিহ বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ভণ্ডের দল। আল্লাহর কোরআনের আয়াত নবীর কাছ থেকে তরজমা শিখতে হবে, কিন্তু ওরও তরজমা কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। ধর্মনিরপেক্ষতা সবাই নাকি ধর্মনিরপেক্ষতা, মানে ধর্ম যার যার। আর কি আবার তাফসীর করে ধর্ম যার যার। লাকুম সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের তাফসীর কি? ধর্ম যার যার আর উৎসব সবার। হ্যাঁ, এই তাফসীর যে করবে 1 সেকেন্ডের মধ্যে সে মুরতাদ হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে মুখ দিয়ে বের হওয়া শেষ, ওর কাফের মুরতাদ হওয়া শেষ। যদি ইসলাম এবং ইসলামী রাষ্ট্র থাকে, এই তাফসীরের কারণে তাকে ফাঁসি দিয়ে হত্যা করার কথা, অথবা গুলি করে তাকে, অথবা ছুরি দিয়ে জবাই করে হত্যা করার নিয়ম ইসলামী রাষ্ট্র থাকলে। বুঝা গেছে? এই তাফসীর করার এত বড় অপরাধ। ধর্ম যার যার আর উৎসব সবার, এই কথাটা এমন ইসলাম বিরোধী। সূরা কাফিরুনকে তছনছ করার সূরা, সূরা কাফিরুন তছনছ করার সূরা। এই সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের তাফসীর বুঝেছেন তো? খুব বুঝে। ধর্ম যার যার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। বুঝেছেন? এখন কি হলো? ধর্ম যার যার। তো ধর্ম যার যার, উৎসব সবার, এটা আবার যোগ করছে কেন? ধর্ম যার যার এর মধ্যেই থাক, উৎসব সবার বলে হিন্দু উৎসবে দাওয়াত দেওয়া, হিন্দুদের পূজা পার্বণ মেলা, হিন্দুদের পহেলা বৈশাখে যাওয়া, তাদের পেশা পূজা, তাদের এই যে বিভিন্ন ধরনের এই যে উল্লু পূজা আর দেবদেবী পূজা এই যে করে, এগুলোতে দাওয়াত দেওয়ার জন্য আর একটা লেজুর লাগাই দিয়েছে তাফসিরে, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো কুফরি তাফসির। কি এটা? কুফরি তাফসির। এই তাফসির করলে সেকেন্ডে মুরতাদ হয়ে যাবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার তরজমা কি করলেন? যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না, শরীক সাব্যস্ত করো না, তাহলে মুসলমান। আবু জাহেল কি করতো? আল্লাহর ইবাদতও করতো, শরীকও করতো, এই জন্য ও আবু জাহেল। আর আমাদের দেশেরগুলো এরা কারা? এরা আবু জাহেল হয় না কেন? কারণ 99%ই যদি আবু জাহেল, তো কে কাকে আবু জাহেল বলবে বলেন? 99%ই তো আবু জাহেল, তো কে কাকে আবু জাহেল বলবে? শুধু নবীর যুগের আবু জাহেলকে আবু জাহেল, ও নিজেও যে আবু জাহেল এটা আর বলেন, কারণ ওর মতো আরো 99 জন আছে আবু জাহেল। তাহলে এই যে ধর্ম যার যার আর উৎসব সবার, এটা কোন আয়াতের তাফসীর করে ওরা? এটা হলো সূরা কাফিরুনের লাস্ট 6 নম্বর আয়াত। কিন্তু এই যে আমাদের বাংলাদেশ তো হয়েছে কত বছর যেন? 54 বছর হয়েছে। এই 54 বছরের মধ্যে হ্যাঁ, উল্টা দিক থেকে, নিচ দিক থেকে যদি 6 নম্বর আয়াত থেকে শুরু করে 5 নম্বর আয়াতে যাইতে পারে না। নরাধম মুসলমান, লম্পট মুসলমান। কিসের তুই মুসলমানের নেতা? কিভাবে তুই চেয়ারম্যান হলি? কিভাবে তুই মেম্বার হলি? 54 বছরে
এই 6 নম্বর আয়াত থেকে সামনের দিকে আরেকটু উপর দিকে 5 নম্বর আয়াতে যাইতে পারলি না? তাহলে এরপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে মুসলমানদেরকে আল্লাহ কেয়ার করবেন, মুসলমানদের যত্ন নেবেন যদি মুসলমানরা আল্লাহর নিয়মে চলে, আল্লাহর ইসলাম মেনে চলে, আল্লাহর ইবাদত আনুগত্য করে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা টেক কেয়ার করবেন এই মুসলমানদের, এই আল্লাহর বান্দাদের। আর যদি এর মধ্যে ঝামেলা লাগায়, এই যে 99% আবু জেহেল হয়ে বসে আছি নাউজুবিল্লাহ, 1% হয়তো মুসলমান আমাদের দেশে, আমাদের সমাজ, আমি তো বলছি এই যে মসজিদুল হারামের খতিবের কথাটা মুখস্থ হয়ে যাওয়া দরকার। তিনি বলছেন বর্তমান বিশ্বে 1000-এ 1 জন সেই মুসলমান পাওয়া যাবে যেই মুসলমান আল্লাহর কোরআনের সাথে মিলে, আল্লাহ চিনে, রসুলের দৃষ্টিতে মুসলিম বলে বিবেচিত হবে, গণ্য হবে। এরকম 1000-এ 1 জন আছে কিনা? 1000-এ 1 জন, তাহলে 999 জনই বাতিল। আপনি মনে করছেন যে এই চামুর খান কি বলে মধ্যপাড়া মোহাম্মদ আশরাফ জামে মসজিদে আমরাই তো 300-400 জন, হ্যাঁ? এটা নিয়ে খুশি? এটা নিয়ে আপনি খুশি? আপনি বলবেন যে এই পার্সেন্টেজ মিথ্যা। আপনি যান চট্টগ্রামে, 1,00,000-এ 1 জন পাবেন না। যান চট্টগ্রামে, সিলেটে 1,00,000-এ 1 জন পাবেন না। যান ইন্ডিয়ায়, 1,00,000-এও 1 জন পাবেন না। এখানে খুতবা শুনতে পাচ্ছেন, খুতবা শুনে অনেক কিছু বুঝে ফেলেছেন, মনে হচ্ছে যে না এই পার্সেন্টেজ হয়তো সত্য না, কিন্তু যে দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রামে যান, বাংলাদেশে যান, বাংলাদেশের অন্যান্য মসজিদে আপনি যান, মসজিদেই শিরক করা হচ্ছে, মসজিদেই কুফরি চর্চা করা হচ্ছে, মসজিদে আল্লাহর কাছে দোয়া না করে মানুষের কাছে দোয়া করা হচ্ছে। মাজার, কবর, দরগা, দরবার, খানকা সব হলো কুফরি কাজের, এগুলো সব আখড়া। সূরা কাফিরুন ধ্বংস করার, সূরা কাফিরুনের সব অনুকূল চলতেছে, নাউজুবিল্লাহ। আপনি এখানে চামরখানে এরকম খুতবা শুনে মনে করতেছেন যে হ্যাঁ আমি তো অনেকটাই বুঝি, অনেক কিছু জানি, নাউজুবিল্লাহ। বাংলাদেশের চিত্র খুবই খারাপ। এই যে টঙ্গী ইজতেমা যে হয়, টঙ্গী ইজতেমা কতগুলো লোক? বলা হয় যে 50 লক্ষ লোক, এবং লোক সমাগমের বিস্ফোরণ, লোক সমাগমের কারণে 2 পর্ব করা হয়েছে, এত লোক ধরে না। অথচ মসজিদুল হারামের এই খতিবকে যদি আপনি নিয়ে এসে জরিপ করতে বলেন যে এই যে টঙ্গীর ইজতেমায় 50 লাখ লোক আছে, 2 পর্বে হয়তো 75 লক্ষ লোক, আপনি একটু যাচাই করেন দেখি। ইমান আকিদার মানদণ্ডে এই টঙ্গীর 2 পর্বের এই মুসল্লিদেরকে আপনি যাচাই করে বলেন কতজন এরা মুসলমান আছে। সেই মুসলমান, যেই মুসলমান আল্লাহর স্বীকৃতি প্রাপ্ত, আল্লাহ স্বীকৃতি দেওয়ার মতো মুসলমান এখানে কয়জন আছে? মসজিদুল হারামের এই খতিবকে যদি নিয়ে এসে জিজ্ঞাসা করা যায়, হয়তো বলবে 1 জনও নাই, 1 জনও নাই বলবে। কিন্তু এর মধ্যে আল্লামা আছে, এর মধ্যে কত যে মুফতি আছে, কত যে মুহাদ্দিস আছে, কত যে পীর মুর্শিদ আছে, কিন্তু মসজিদুল হারামের খতিব ইমান আকিদার মানদণ্ডে বলে দিবেন 1 জনও পাইলাম না। এই হলো বাস্তবতা, এই হলো চিত্র। হ্যাঁ, যখন এরকম চিত্র হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে কিছু ঘোষণা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সূরা আরাফের 97 নম্বর আয়াতে বলে দিয়েছেন,
একটা সতর্কীকরণ দিয়েছেন কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, যদি গ্রামবাসীরা, জনপদের অধিবাসীরা আমার প্রতি ঈমান আনতো আর আমাকে সত্যিকার অর্থে ভয় করে চলতো, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে বরকতের দরজাগুলো সব খুলে দিতাম। বরকতের দরজাগুলো সব খুলে দিতাম, বরকত কল্যাণের দরজা সব খুলে দিতাম। ফলে কি হইতো? মানুষ শান্তি সমৃদ্ধির মধ্যে বসবাস করত, কোনো অশান্তি থাকতো না। আমাদের সমাজে এখন কি দেখি? হ্যাঁ, অশান্তি। অশান্তি আর অশান্তি না। ফেসবুক খুললেই দেখা যায় শুরু হয়ে গেছে মারপিট, দেখছি শুধু মারপিট। হ্যাঁ, পিটতে 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 একজন শেষ, এই তো চোখে দেখি। আবার খুলে দেখেন গাজা, গাজার চিত্র দেখেন, শুধু ধ্বংসাবশেষ, শুধু আগুন জ্বলতেছে, ধোঁয়া, আগুন, ধোঁয়া আর কান্নাকাটি। ইন্ডিয়া, এখন দেখেন ইন্ডিয়া, কাশ্মীর নতুন করে শুরু হয়েছে। কি? কোথায়? পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, যেখানে 80% মুসলমান, 20% মাত্র হিন্দু। কাশ্মীরের মতো এই জায়গাটাকে ধরছে হিন্দুরা। হিন্দুরা কাশ্মীরের মতো, কাশ্মীর মুসলিম অধ্যুষিত দেশ না, এখন হিন্দুদের, এখন বেঙ্গল প্রদেশের মধ্যে মুর্শিদাবাদ হলো মুসলিম অধ্যুষিত একটা জেলা। 80% মুসলমান, 20% হিন্দু। এখন এই জেলার মধ্যে শুরু করছে মুসলমান, প্রতিদিন হত্যা করতেছে, বিতাড়িত করতেছে। এই জায়গাটাকে নাকি হিন্দুদের, এইটাই আগে টার্গেট, হিন্দুদেরকে এখানে বসবাসের জন্য ব্যবস্থা করে দেবে আর মুসলমানকে তাড়িয়ে দেবে। মনেই হয় না যে এই মুসলমানদের আল্লাহ বলে কিছু আছে, কোথাও মনে হচ্ছে না যে এদের আল্লাহ আছে। অথচ কত জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমি তোমাদের জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দার জন্য কি আল্লাহ যথেষ্ট নয়? আল্লাহ যথেষ্ট। কিন্তু এদের আল্লাহ আছে কিনা, মুসলমানদের এখন আল্লাহ আছে কিনা? নাউজুবিল্লাহ। এখন মুসলমানদের আল্লাহ বিশ্বাসটা হয়ে গেছে কি, নাউজুবিল্লাহ, কুসংস্কারের মতো। না, কই আল্লাহ নাই তো। না বেটা, তুই মুসলমান না, তুই সেই মুসলমানই না, তুই সেই আল্লাহর ইবাদতকারী বান্দাই না। আমি তো ইন্ডিয়া সফর করে আসলাম গত বছর, আগের বছর 2023 ডিসেম্বর। মারাত্মক অবস্থা। মনে হচ্ছে যে হিন্দুরা যতটুকু পছন্দ করে ইসলাম মানার জন্য অতটুকু মানতে চায়, আল্লাহ পছন্দ করে অতটুকু মানতে হবে না? চেষ্টা করো, তাহলে না আল্লাহ সাহায্য আসবে। মুসলমান মনে করতেছে হিন্দু যেটুকু ইসলাম মানলে হিন্দুরা ক্ষিপ্ত হবে না, হিন্দুদের সাথে মিলেমিশে চলা যাবে, এতটুকু করো। তবে গরু খাওয়ার ব্যাপারে কোনো ছাড় নাই। বাঁশের চিপায় জঙ্গলের মধ্যে নিয়ে বাড়ির পিছন সাইডে নিরালে নিভৃতে গিয়ে গরু জবাই করে খাচ্ছে ঠিকই। এই হলো অবস্থা। আল্লাহ বলছেন যে বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু সেই বান্দা কি, এই বান্দা কি সেই বান্দা হয়ে আছে নাকি? আল্লাহ তো চিনতেই পারছেন না। এর আগে আমি খুতবায় বলেছিলাম সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ কি ঘোষণা করেছে। সূরা বাকারার
208 নম্বর আয়াত, এই দুইটা আয়াত যদি পড়া যায় তাহলে বোঝা যাবে যে আমাদের সমস্যাটা কোথায়, মুসলমানদের সমস্যা কোথায়। সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে যে তোমরা যদি আমার ইসলাম মানো তাহলে পরিপূর্ণ করে মানতে হবে। ওই হিন্দু যতটুক তোমাকে সাপোর্ট করে ততটুক মানবা, তোমার মন যতটুক সাপোর্ট করে ততটুক মানবা, ওই ইহুদি যতটুক সাপোর্ট করে ততটুক তুমি মানবা, তোমার মন যতটুক সাপোর্ট করে ততটুক মানবা। তাহলে আমি আল্লাহ তোমার সাহায্য করব কেন? তুমি থাকো হিন্দুদের নিরাপত্তায়, হিন্দুদের করোনার উপরে তুমি থাকো, তুমি ইহুদিদের করোনার উপরে থাকো, আমার কাছে সাহায্য চাও কেন? মুসলমান তুমি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের দেশের মুসলমানদেরকে কি দেখছেন আপনি? ইসলাম তো মানেই না, ইহুদি নাসারা ইন্ডিয়ান সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি মানে। ও নবী চিনে না, কিন্তু ওই হিন্দু একজন নায়ককে চিনে ঠিকই, নায়ক গায়ক এদের খুব ভালো চিনে। অমুক ক্রিকেট প্লেয়ার, কাফের, খ্রিস্টান, ইহুদি, সেই ক্রিকেট প্লেয়ারকে চিনে, কিন্তু আবু বকরকে চিনে না, ওমরকে চিনে না। তার গুণগান গায়, কিন্তু সে নবী বুঝে না, সাহাবী বুঝে না, ইসলাম বুঝে না, আলেম বুঝে না। কি হবে তাদের? তারপর তো মুসলমানদের আরো কত অবস্থা। আমি যে একটি হাদিস আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব, যেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিত্র তুলে ধরেছেন যে এই সময় মুসলমানদের অবস্থা খুবই খারাপ হবে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, 4019 নম্বর হাদিস, ইবনে মাজাহ। এখানে মুসলমানদের চিত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। মুহাজিরদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কি বলেছেন? যে 5টা অন্যায় অপরাধ কি 5টাই আছে নাকি? কবিরা গুনার কিতাবই তো 100টা মতো কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাইকৃত 5টা গুনার কথা এক হাদিসে তুলে ধরেছেন। এই 5টা গুনাহ যখন মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে দেখা যাবে, চর্চা করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নানান ধরনের আযাব, গজব, শাস্তি তাদের উপরে নাজিল করবেন। কিন্তু বলেছিলেন যে এই অপরাধগুলো এখন তোমাদের মাঝে দেখছি না, কিন্তু এই অপরাধগুলো আমার উম্মতের সদস্যরা চর্চা করবে, আর চর্চা করার সাথে সাথে তাদের ওপরে বিভিন্ন ধরনের আযাব, গজব এবং শাস্তি নেমে আসবে। 1 নম্বর, লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলানু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। বলছেন, আমার উম্মতের মধ্যে যখন ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ চলাফেরা, সেই যুগটা চলে এসেছে নাকি? আমাদের দেশে মুসলমানের ঘরে শোনা যায় যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, নাউযুবিল্লাহ। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে কি বুঝেন? মুসলমানদের কোনো মুসলমান বাড়িতে, কোনো মুসলমান পরিবারে, কোনো মুসলিম সমাজে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড থাকতে পারে না। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে কি বসবাস করে? অশ্লীলতা বসবাস করে, জিনা, ব্যভিচার বসবাস করে। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড পরিচয় দিলে আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, খালি ব্যাত মারবেন, খালি জুতা পিটা করবেন, যত রকমের বেইজ্জতি করা যায় তাকে করবেন। কারণ এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলো হলো কি বলবেন, ভাসমান বেশ্যা, বাড়িতে বাড়িতে বেশ্যা, বাড়িতে বাড়িতে অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো থাকলে বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে। এই যে করোনা আসছিল,
ডেঙ্গু জ্বর, আরও কত ধরনের বালা মুসিবত, প্রাকৃতিক যেগুলো বালা মুসিবত আমরা বলি, মহামারী এগুলো আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো আছে। কোনো মুসলিম ফ্যামিলির মধ্যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যদি দেখেন, এরাকে সত্যিকার মুসলিম বলা যাবে না। এরা হলো ভুয়া মুসলমান, বাজে মুসলমান, নোংরা মুসলমান। এইসব মুসলমান হলো ইসলামের জন্য ক্ষতিকারক, ইসলামের জন্য বিপর্যয়, ইসলামের জন্য পরাজয়, ইসলামের পরাজয়ের কারণ এগুলো। কত নির্লজ্জ অবস্থা হয়ে গেছে। আপনি ফেসবুক খুললে এবং মিডিয়া দেখলেই, টেলিভিশন খুললে খালি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, শুধু দৌড়া মারা উচিত, আর কোনো কথা। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মুসলমান পরিবারের মধ্যে থাকতে পারে না, শুধু হিন্দু পরিবারে, বৌদ্ধ পরিবার, খ্রিস্টান পরিবার, ইহুদি পরিবারের মধ্যে, জৈন পরিবারের মধ্যে থাকতে পারে। মুসলমান পরিবারের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় দিলে, আপনার মেয়ে যদি আপনাকে বলে যে আমার অমুক বয়ফ্রেন্ড, সাথে সাথে মাইর শুরু করতে হবে। আপনার ছেলে যদি বলে আমার গার্লফ্রেন্ড আছে, সাথে সাথে তাকে পিটুনি ধরে জুতা মারা শুরু করতে হবে, যতক্ষণ পর্যন্ত একেবারে আধা মারা, তাকে একেবারে সেন্সলেস করে হসপিটালে রেখে আসতে হবে। আর কোনো কথা নাই। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এর মধ্যেই সব অশ্লীলতা আর বেহায়াপনার এগুলো হলো কেন্দ্র বাক্স। কিভাবে একজন মুসলমান পিতা, একজন মুসলমান মা মেনে নিতে পারে? মায়ের কাছে এসে পরিচয় দিচ্ছে নাউজুবিল্লাহ যে এটা আমার বয়ফ্রেন্ড। মা বাবার কাছে বাড়িতে নিয়ে এসে, মানে কত নোংরামির কারখানা হয়ে গেছে, আড্ডাখানা হয়ে গেছে মুসলিম পরিবারগুলো, বাড়িগুলো, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিসে, দ্বিতীয় কারণ, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা আখাযু বিসসিনি উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতুল মুউনা ওয়া জুরুল সুলতান আলাইহিম। যখন মানুষ, দোকানদাররা, ব্যবসায়ীরা, মুসলমানরা কোনো কিছু ওজন করার সময় মাপে কম দেওয়ার শিখবে, মাপে কম দেওয়া শুরু করবে ব্যাপকভাবে। এই যে দেখেন আমাদের সমাজে ব্যবসা করতে গেলে, একটা দোকান খুলে বসলে, একটা মুদিখানার দোকান দিলে, আগে মাপে কম দেওয়াটা তালিম নেই, কর্মচারীকে তালিম। এইভাবে মাপে কম দেওয়ার মাধ্যমে লাভবান হওয়ার একটা প্রবণতা ব্যাপক দেখা যায়। হয়তো শতকরা 99 জনই এই কাহিনী করে, মাপে কম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া যদি প্রবণতা দেখা যায়, তাহলে দুর্ভিক্ষ দেখা দিবে। এবং দুর্ভিক্ষ, পণ্যের দাম বেড়ে যাবে, পণ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে পণ্যদ্রব্য। এগুলো তো হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজের লোকেরা জাকাত দিবে না, জাকাত দেওয়া বন্ধ করে দিবে, জাকাত একটা ফরজ বিধান, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আযাব কিসের আসবে? তাদেরকে অনাবৃষ্টির মধ্যে ফেলে দেওয়া হবে, বৃষ্টি ঠিক মতো হবে না। অথবা যখন আল্লাহ বৃষ্টি দিবে, তখন বৃষ্টি আর সামলানো যাবে না, বন্যায় সবকে ডুবিয়ে ছারখার করে দিবে, ধ্বংস করে দিবে। জাকাত, এই যে আমাদের সমাজে শতকরা 99 জনই বলা যায় জাকাত ফাঁকি দেয়। জাকাত দিলে নামসাম, শাড়ির জাকাত দিয়ে দেয়, লুঙ্গির জাকাত দিয়ে দেয়, এই কাম করে। এবং এই জাকাত নিতে যে গরিব মানুষকে বিপদে ফেলে দেয়, অনেক গরিব মারা যায়, আহত হয়, নাউজুবিল্লাহ। এগুলো হলো জাকাতের সাথে ফাইজলামি করা। তার যদি পশু পাখি না থাকতো তো আল্লাহ কখনোই বৃষ্টি দিতেন না এরকম সমাজের জন্য, এরকম মুসলমানদের জন্য। তারপরে 4 নম্বর হলো ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদুওয়া মিন গায়রিহিম। যারা আল্লাহর চুক্তিকে লঙ্ঘন করে, আল্লাহর চুক্তি কি? আল্লাহর সাথে মানুষের চুক্তি হলো আল্লাহর ইবাদত করতে হবে নাকি?
আল্লাহ কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। আল্লাহর সাথে আমাদের একটাই তো চুক্তি, আর কোনো চুক্তি আছে? এবং রাসূলের সাথে আমাদের চুক্তি হলো আমরা রাসূলকে অনুসরণ করব, এইটাই হলো চুক্তি। যদি আল্লাহর চুক্তি ভঙ্গ করে মুসলমানরা এবং রাসূলের চুক্তিকে ভঙ্গ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের যারা শত্রু তাদেরকে লেলিয়ে দিবেন এই মুসলমানদের ওপরে। কি দেখছেন আপনি? হিন্দুদেরকে কি দেখছেন? ইন্ডিয়ায় কি দেখতেছেন এখন? কাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ বলছেন এই মুসলমানদের যারা শত্রু তাদেরকে আল্লাহ লেলিয়ে দিবেন, চড়াও করে দিবেন, তাদেরকে আল্লাহ এদের উপরে নিয়োগ দিয়ে দিবেন। এই মার, হিন্দুদেরকে নিয়োগ দিয়ে দিবেন, তোরা মার, দিয়ে সবাই একসাথে জাহান্নামে যা। হিন্দুরাও জাহান্নামে যা, এই মুসলমানদেরকেও জাহান্নামে পাঠা। এটা হলো কাম। আল্লাহ বলছেন যে এদের যারা শত্রু, এই যে ইহুদি তোরাই শুধু যাবি না, এদেরকে মাইরে এরাকে সহ তোরা জাহান্নামে যা, সবটি নিয়ে জাহান্নামে যা। সত্যতা পাওয়া যায়। আল্লাহ রসুল ওইদিকে সূরা বাকারার 85 নম্বর আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খাপে খাপে মিলতেছে। আল্লাহর চুক্তি ভঙ্গ করলে মুসলমানরা আল্লাহর ইবাদত যথাযথ, কিভাবে আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে হয় এটা তো বর্ণনা দিলাম না। এটি হলো আল্লাহর চুক্তি, রাসূলের চুক্তি, রাসূলের চুক্তি। যত ইবাদত আছে সমস্ত ইবাদত রাসূলের তরিকা মোতাবেক, রাসূলের নিয়ম মোতাবেক করতে হবে এবং রাসূলকে রাসূল মানতে হবে। কোনো ব্যক্তিকে রাসূলের মতো করে মানা যাবে না। আমাদের দেশে হুজুরদেরকে রাসূলের মতো করে মানি, ইমামকে রাসূলের মতো করে মানি, নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পূজা করি, মাযহাব মানার জায়গায় পূজা করি, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন? তাদের যারা শত্রু, মুসলমানদের শত্রু কারা? মুসলমানদের শত্রু মুসলমান? হ্যাঁ, মুসলমানদের শত্রু মুসলমানও হইতে পারে। আসতেছে দ্বিতীয়টা, 5ম নম্বরে মুসলমানের শত্রু মুসলমান হইতে পারে। এখানে কি এই চতুর্থ অপরাধের কারণে মুসলমানদের যারা শত্রু হিন্দুদেরকে আল্লাহ মুসলমানদের উপরে বিজয় করে দেবে, চড়াও করে দেবে। হিন্দুরা এখন কি বলতেছে? বলছে ইহুদিরা যেমন গাজা সাফ করে দিয়েছে, আমরা তেমন ইন্ডিয়াকে মুসলমান থেকে সাফ করে দেব, আমরা ইন্ডিয়াকে গাজা বানিয়ে দেবো। ডাইরেক্ট বলতেছে। শোনেন, সংবাদ শোনেন। আপনি যে এত সংবাদ ফেসবুক দেখেন, এত যদি ইউটিউব দেখেন, এই কথাগুলো আপনি কানে ঢুকাইতে পারেন না, এই কথা চোখে পড়ে না। কি দেখেন? খালি নাচানাচি দেখেন, খালি নাটক দেখেন, নাচানাচি দেখেন, এগুলো দেখতে পারেন না? নাটক আর নাচানাচি দেখেন। এই যে এই কথাগুলো যে আপনার পাশের দেশ বলতেছে যে ইন্ডিয়াকে গাজা বানিয়ে দিব আমরা, যেমন ইহুদিরা গাজায় কোনো ঘর বাড়ি রাখে নাই, কোনো মুসলমানকে এখন সব মুসলমানকে বিতাড়িত করে গোটা গাজা দখল করে ফেলবে, দখল করে ফেলেছে। এরকমভাবে আমরা ইন্ডিয়াকে দখল করে রাখবো, অথচ 35% নাকি মুসলমান ওখানে। 25-30 কোটি মুসলমান সাফ করে ফেলবে, সাফ করা শুরু করে দিয়েছে। মায়ানমার সাফ করে দিয়েছে না? মায়ানমারের বৌদ্ধরা যারা আমাদের দেশে পালিয়ে এসেছে 10-12 লাখ, এরাই বেঁচে আছে। বাকিগুলোর অবস্থা কি? এরপরে শুনেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। তারপরে মুসলমানদের সম্পদগুলো তারা নিয়ে যাবে। মুসলমানদেরকে হত্যা করার পর মুসলমানদের সম্পদ, মুসলমানদের ভিটেমাটি, মুসলমানদের এই জায়গা গাজাটা কি ইসরায়েলের অংশ বানিয়ে ফেলবে। হিন্দুস্তান পুরা হিন্দু রাষ্ট্র বানিয়ে ফেলবে এবং মুসলমানদের সমস্ত সম্পদ তারা বাজেয়াপ্ত করে ফেলবে। অলরেডি বাজেয়াপ্ত করার আইন পাশ করে ফেলেছে, ওয়াকফ আইন পাশ করেছে, ওয়াকফ প্রত্যাহার। মুসলমান ওয়াকফ প্রত্যাহার, ইন্ডিয়াতে ওয়াকফ প্রত্যাহার আইন করে ফেলেছে। ওয়াকফের যত সম্পত্তি সব রাষ্ট্রে চলে যাবে। রাষ্ট্রে মানে একটা মসজিদও এখন মুসলমানদের থাকবে না, একটা ঈদগাহ মুসলমানদের থাকবে না, একটা কবরস্থান মুসলমানদের থাকবে না, সব হিন্দুরা নিয়ে যাবে। তাহলে থাকবে, ওরা থাকবে কোথায়? মুসলমানদের কোনো জায়গা জমি থাকবে না। আস্তে আস্তে এই যে ওয়াকফ
ওয়াকফগুলো সব স্টেটের নামে নিয়ে নেবে, আর কিছু থাকবে না, নাউজুবিল্লাহ। এরপরে মুসলমানদের যখন ইমামরা, মুসলমানদের যারা শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কাদের হাতে আইন প্রয়োগ, শাসন কারা করে? আমরা করি? সমরখানের মুসল্লিরা করে? দেশ শাসন কারা করে? এর আগে আওয়ামী লীগ করেছে 16 বছর, এখন কে করতেছে? অন্তর্বর্তী সরকার করতেছে। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার তত্ত্বাবধানে, কিন্তু ওরা সবাই মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুসলমান শাসকরা, এই অন্তর্বর্তী শাসক যারা এখন আছে, এরা যদি আল্লাহর কিতাব দ্বারা শাসন না করে, আল্লাহর কিতাব বলতে কোরআন, কোরআন দ্বারা যদি শাসন না করে, কোরআনকে সংবিধান না বানায়, কোরআন দ্বারা যদি দেশ পরিচালনা, সমাজ পরিচালনা না করে, অথবা কোরআন ও ইসলামের কিছু জিনিস মাত্র অল্প কয়েকটা জিনিস শুধু ইসলামের গ্রহণ করে, বাকিগুলো যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহ গণ্ডগোল লাগাই দিবেন। মুসলমানে গণ্ডগোল লাগাইবেন। লাগছে গণ্ডগোল। এখন আমরা কি বলতেছি? ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আর এক ফ্যাসিস্ট এসে গেছে। ফ্যাসিস্ট সরকার চলে গেছে না, যাকে আওয়ামী লীগ সরকারকে বলা হয়তো ফ্যাসিস্ট সরকার, বিতাড়িত করা হয়েছে, কিন্তু আর এক ফ্যাসিস্ট সরকার এসে গেছে। এই সরকার দাঁড়াইতে 16 বছর লাগবে। এখন যে সরকার চলতেছে অজানা সরকার, অজানা ওয়াসিনা, তাদের ক্ষমতায় নাই, চেয়ারে নাই, সিংহাসনে বসা নাই, অথচ চলতেছে দেশের মধ্যে শাসন একটা অটো চালু হয়ে গেছে। তাহলে যাদের ঠিকানা জানা যাচ্ছে না, যাদের মসনদ সেই পরিচিত মসনদে বসে নাই, অথচ তারা যদি এইরকম জুলুম নির্যাতন চালায়, তাহলে উপায় আছে এদেরকে সরানো? 16 বছরও সরানো যাবে না। যে কায়দা হয়েছে, কারণ কি এই দোষটা তো এখানেও আছে, তাই না? অন্তর্বর্তী সরকার এরাও তো এটাই করবে। অথবা আমরা বলি সেনাবাহিনীর শাসন, যদি বলি, তাহলে কি বলবো? এরা কি আল্লাহর কিতাব খোঁজ নিয়েছে? এই যে নারী সংস্কার কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, এরা এত বিশাল জনগোষ্ঠী বাদ দিয়ে পতিতার পক্ষ অবলম্বন করেছে, নাউজুবিল্লাহ। পতিতাদেরকে যৌনকর্মী বলতে হবে, পতিতা ব্যবসাকে, হ্যাঁ, এরাকে খারাপ কিছু বলা যাবে না। এটাও তাদের একটা পেশা, তারা এক ধরনের লেবার, এক ধরনের শ্রমিক, এটা বলতে হবে। সি 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 সি, এত জঘন্য মহিলাগুলো এখানে জমায়েত হলো কি করে? নারী অধিকার কমিশন, নারী অধিকার সংস্কার কমিশন, আর ওরা নারী দেখতে পাইল না, শুধু পতিতা কতটি দেখতে পাইল, নাউজুবিল্লাহ। এদের জন্ম কোথায় আল্লাহই ভালো জানে। এটা কি এই বাংলাদেশে মুসলিম সমাজে, মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই মহিলাগুলো? নাউজুবিল্লাহ। দেখছেন, আল্লাহর কিতাব দ্বারা এরা কি মুসলমান? আমার মনেও হয় না যে এরা কোনো ইসলামের ইটাও বুঝে। কিভাবে এইসব কথাবার্তাগুলো বলে ফেলে এই 90%, 92% মুসলিম অধ্যুষিত দেশে এরকম কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এছাড়া আর আমাদের কোনো উপায় নাই। এই একটাই মাত্র আমাদের করণীয়, আর কিছু করণীয় না। আমি কিছু করতে পারি না, আমার দ্বারা কিছু করা সম্ভব না। কি করতে পারবো আমরা? কোনো কিছুই সম্ভব না। একমাত্র মুসলিম হইতে হবে। আমি নিজে মুসলিম হব, অন্যকে মুসলিম হওয়ার দাওয়াত দিব, এবং এই হক কথাগুলো আমরা বলবো, হক কথাগুলো বলতে হবে। যেহেতু সে ইসলামের পরিচয় দিচ্ছে, মুসলিম পরিচয় দিচ্ছে, হ্যাঁ, নামগুলো আমরা দেখতেছি মুসলিম নাম, তারপরে এরকম ধোঁকাবাজি কেন হবে?
অবশ্যই তাদেরকে ইসলাম সম্পর্কে জানা উচিত। 90-92% মুসলিম অধ্যুষিত দেশে শাসন করতে এসেছে, পদ নিয়েছে, ক্ষমতা নিয়েছে। এখন সে যদি ইসলামই না বুঝে, মুসলমানদের স্বার্থ না বুঝে, কোরআন না বুঝে, ইসলাম না বুঝে, নবী না বুঝে, হাদিস না বুঝে, এই নরাধমদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাড়াতাড়ি অপসারণ করেন, তাড়াতাড়ি যেন এই ধরনের এইসব নোংরা, এইসব বাজে সব চিন্তাধারার এই শাসক, এই দায়িত্বশীলদের থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেন, নাজাত দেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة علماء وعامة المسلمين وخذ بنواصيهم الى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.